বোলপুর তৃণমূল কার্যালয়ে খুশির মেজাজ। দীর্ঘ টানা 2 বছর তিহার জেলে বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল। আজকে সিবিআই ও ইডি মামলায় জামিন পেয়েছেন। সেই খুশিতে গোটা বীরভূম জেলায় আনন্দে মেতে উঠেছেন। কোথাও দেখা যাচ্ছে তৃণমূল কর্মীদের মধ্যে মিষ্টিমুখ ও আবির খেলা হচ্ছে। এছাড়া অনুব্রত মণ্ডলের বোলপুর তৃণমূল কার্যালয়ে দেখা গেল কংগ্রেস কর্মী সমর্থকদের প্রচুর ভিড়। সবার মুখে চোখে আনন্দের ছায়া। খবর শোনার পর থেকে সকলেই বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভিড় জমাচ্ছেন। সেরকম এক চিত্রই দেখা গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। তিনি পার্টি অফিসে হাজির হয়েছেন, সকলের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, প্রাক্তন বিধায়ক নরেশ বাউরি, নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। 2 বছর 9 দিন পর জামিন পেলেন অনুব্রত মণ্ডল, কিভাবে দেখছেন বিষয়টাকে? স্বাভাবিক, তৃণমূলের কর্মী হিসেবে আমরা সবাই আনন্দিত। বীরভূমের যত কর্মী সমর্থক আছে সবাই আনন্দিত। তার সঙ্গে বাংলারও অনেক জেলার কর্মীরা আজকে বুকে বল পেল, সাহস পেল এবং তারাও খুব আনন্দিত। কেননা তিনি যেভাবে দলটা চালাতেন, তিনি নামেই বীরভূমের জেলা সভাপতি ছিলেন, কিন্তু তাকে অনুসরণ করে অনেক জেলায় চলতো। তারা আজকে সবাই আনন্দিত। তারা চারিদিক থেকে তারা ফোন করছে যে খুশির খবর। কিন্তু আমরা যেভাবে উনি আমাদের গাইডেন্স দিয়েছেন, যেভাবে দলটা পরিচালনা করেছেন, আমরা সেই ভাবাদর্শ মেনেই দলটা পরিচালনা 2 বছর করে এসেছি এবং আমাদের নেতা ফিরবে, সেই জন্য আমরা সবাই খুশি, আনন্দিত। দাদা, ওই যে এতদিন কোর কমিটির দল পরিচালনা করেছে অনুব্রত মণ্ডল, রাজনৈতিক প্রেক্ষাপটে কি বদল হবে? কিছুই বদল হবে না। উনি তো মাননীয় মুখ্যমন্ত্রী তো ওনাকে সভাপতি থেকে সরাননি, সভাপতি তো আছেন উনি। সেখানে এখানে কোনো প্রশ্নই নেই। সেখানে তার অবর্তমানে আমরা দলটা পরিচালনা করেছি সবাই মিলে, এবার সে এসে নিজের চেয়ারে বসবে। আমরা তার চেয়ার ফাঁকায় রেখে দিয়েছি। যথাসময়ে সব প্রকাশ্য হবে, ক্রমশ প্রকাশ্য। নিশ্চয়ই ভালো লাগছে, আমরা সবাই আনন্দিত। বীরভূমের সমস্ত তৃণমূল কর্মী সমর্থক সবাই আনন্দিত এবং তার সঙ্গে সঙ্গে বাংলারও তৃণমূল কংগ্রেস কর্মীরা সমর্থকরা আনন্দিত। এবং নিশ্চয়ই আমরা চাই উনি শীঘ্রই ফিরুন। তারপরে আমাদের ওনার নীতি মেনেই আমরা দলটা চালিয়েছি এবং উনি এলে ওনার চেয়ার ফাঁকাও আছে, সেখানেই উনি বসবেন। সে দেখতে পাবেন যখন আসবে। নিশ্চয়ই হবে, যখন আসবে তখন দেখা যাবে। আগামীকাল থেকে কি উৎসব শুরু হবে? না, উনি ফিরলে হবে। না বলবো, আমরা তো অপেক্ষায় ছিলাম যে তিনি কবে ফিরবেন। আমরা সমস্ত কর্মীরা শুধু বীরভূম জেলার নয়, শুধু বোলপুরের নয়, পশ্চিমবাংলার অনেক মানুষই, অনেক তৃণমূল কর্মী, সাধারণ মানুষ কেষ্টতা দ্বারা উপকৃত। তারা সবাই কেষ্টতা ভালোবাসেন, তারা সবাই উচ্ছ্বসিত। কিন্তু আমরা আনন্দিত। এক কথায় বলবো, আমরা আনন্দিত, কিন্তু আমরা কর্মীরা নিয়ন্ত্রিত। আমরা তার ফেরার অপেক্ষায় রয়েছি। আজ মহামান্য আদালতের রায় আমরা মেনে আমরা আজকে বীরভূমবাসী আপ্লুত, পশ্চিমবঙ্গবাসী আপ্লুত। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক, আর এর থেকে বড় কথা কিছু হয় না। পিতৃপক্ষ শুরু হয়েছে, দেবীপক্ষর আগমন আসছে 2 তারিখের পরই। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক, তার আগে আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরে এসছে। এর থেকে বড় আনন্দ আর কিছু হয় না। দাদা, টানা 2 বছর পর প্রায় জামিন পেল, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আদালতের উপরে বলার আমাদের কিছু নাই। বিচার প্রক্রিয়া চলছে, এখন তিনি জামিনে আছেন। পরবর্তী ক্ষেত্রে বিচার প্রক্রিয়া চলবে, আদালতের কাজ করবে। আমরা জানি যে কেষ্টতা নির্দোষ এবং তিনি জামিন পেয়েছেন। একটা চক্রান্ত ছিল, রাজনৈতিক চক্রান্ত ছিল, সেটাকে আমরা তো অবিশ্বাস করতে পারি না। তো সেই জায়গা থেকে তিনি আজকে তাকে মহামান্য আদালত জামিন দিয়েছেন। আমরা আপ্লুত, আমরা আনন্দিত। কোর কমিটির পক্ষ থেকে কি তার বিরুদ্ধে কোনো কিছু করা হবে? পক্ষ থেকে দেখুন, অনুব্রত মণ্ডলকে আপনারা সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একমাত্র নেতা যাকে কিন্তু সভাপতি পদ থেকে সরাননি। তারা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমাদের অনুব্রত মণ্ডলের প্রতি আস্থা আছে। তো আমরা অনুব্রত মণ্ডলের ভাবাদর্শে বিশ্বাসী। চন্দ্রনাথ সিংহ বলুন, আমরাই বলুন, যারাই আসি, আমরা টিম অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আমরা চলি
এবং তার যে উর্বর জমি তিনি তৈরি করে দিয়েছিলেন, এই লোকসভা ভোটটা তারই ফসল। আমরা সবাই এক হয়ে কাজ করেছি। কোথাও কি কিছু বদল হবে মনে হচ্ছে যে আসার পর? দেখুন, সেটা রাজ্য নেতৃত্বের ব্যাপার। আমরা চাইবো যে অনুব্রত মণ্ডল আবার স্বস্থানে এসে কাজ আরম্ভ করুক। আমরা তার দোসর হয়ে কাজ করি, টিম অনুব্রত মণ্ডল হয়ে কাজ করি। বীরভূম জেলা জয় জয়কার হোক। অন্যান্য পাশের যে জেলাগুলো আছে তারা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, অন্যান্য যে আমাদের বিধানসভা কেন্দ্রগুলো ছিল তারাও অনুব্রত মণ্ডলের ভাবাদর্শে বিশ্বাসী। সাংগঠনিক দক্ষতায় তার থেকে বড় কেউ হতে পারে না। সেই একইভাবে অনুব্রত মণ্ডল আগামী সোমবার সম্ভবত উনি বেরিয়ে আসবেন তিহার জেল থেকে, এবং এসেই উনি বীরভূম জেলার হাল ধরে নেবেন। এবং আগামী দিনে এই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠন কীভাবে করতে হয় না করতে হয় অনুব্রত মণ্ডল কাছে সবাইকে শিখতে হবে। এবং যারা কোর কমিটি আছে ওনারা অনুব্রত মণ্ডলের সংগঠনকে হাতে নিয়ে এতদিন বীরভূম জেলার সংগঠন করে এসেছে। দীর্ঘ টানা 2 বছরে যে জায়গাটা ছিল না, তাতে করে দেখা যেত ভোটের সময় বিভিন্ন নিদান দিত, বিভিন্ন মুখ হয়ে থাকতো ভোটে। সেইটা কি অভাব বোধ বলে মনে হতো? সে অবশ্যই, বাড়ির গার্জেন যদি না থাকে ভোট করতে অভাব তো অবশ্যই হবে। আমাদের গার্জেন হলো মমতা বন্দ্যোপাধ্যায়। উনি তো দেখুন এখান থেকে কলকাতাতে থাকে, উনি ওখান থেকে আমাদেরকে বলে দিয়েছে আমরা ভোট করি, সব কিছু করেছি। কিন্তু পাশে থেকে যে গার্জেনকে দীর্ঘদিন ধরে আমরা তৃণমূল কংগ্রেস যেদিন থেকে গঠন হয়েছে সেই দিন থেকে ওনাকে আমরা পাশে পেয়েছি। আজকে এই 2 বছর ধরে ওনাকে কিন্তু আমরা পাশে পাইনি, আমরা অভাব অনুভব করছি। আহ্বান জানাবেন ওনাকে, সম্বর্ধনা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে দিয়েছে সেই একইভাবে সম্বোধনা দেওয়া হবে। সে একইভাবে তেহার থেকে কলকাতা থেকে বীরভূম জেলায় কীভাবে আনতে হবে সেটা অনুব্রত মণ্ডল এবং আমরা যারা অনুব্রত মণ্ডলের সৈনিক আমরা সেই দিন দেখি। কতটা খুশি মানে খুশি বললাম তো, মুসলিম ভাইদের ঈদের যেমন খুশি হয়, হিন্দুদের দুর্গাপুজো যেরকম খুশি হয়, সে একই খুশি। দুটো খুশি একত্রিত হয়ে আজ বীরভূম জেলায় আজ আনন্দ উৎসব পালন হচ্ছে। আজকে নানুরের বিভিন্ন জায়গাতে অনুব্রত মণ্ডলের জামিন হওয়ার জন্য বিভিন্ন জায়গায় উৎসব পালন হচ্ছে।